লিবিয়ার একটা ঘটনা, দক্ষিণাঞ্চলের একজন হাজি, তার নাম হলো আমির আহমদ। সে হজ করতে যাবে, তার মুখে কিন্তু দাড়ি নাই। সকলে হয়তো বা খেয়াল করছেন, অনলাইনের মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে। তার মুখে দাড়ি নাই, মাথার মধ্যে চুল নাই। সে হজ করতে যাবে, ইমিগ্রেশন পর্যন্ত চলে গেছে। ইমিগ্রেশনে যাওয়ার পর তার পাসপোর্টজনিত সমস্যা, নিরাপত্তাজনিত সমস্যার কারণে তাকে পুলিশ আটকায় দিছে। যেই কাফেলার সাথে সে যাবে, ওই কাফেলা ইমিগ্রেশন শেষ করে বিমানে গিয়া তাদের প্রত্যেকের আসনে গিয়া তারা গ্রহণ করছে। নির্দিষ্ট টাইম হয়ে গেছে বিমান ছাড়ার, বিমানে দরজাও লাগাই দিছে। দরজা লাগানোর কিছুক্ষণ পর ওই যে আল্লাহর বান্দা, লিবিয়ার দক্ষিণাঞ্চলের আমির আহমদ, তার ইমিগ্রেশনের কাজ শেষ হয়েছে। পুলিশ বলছে, যাও, তোমার এখন ইমিগ্রেশন শেষ, তুমি চলে যাও। তখন সে তাকায় দেখলো যে বিমান লাগাই দিছে, তার যাওয়ার আর পথ নাই। পুলিশ কল দিছে পাইলটকে যে একজন হাজির হয়ে গেছে, তাকে নিয়ে যাও। ইদানিং এর কাহিনী, 1-1.5 সপ্তাহ হয় নাই, তাকে নিয়ে যাও। পাইলট বলল যে না, তাকে নিতে পারবো না, তার ফ্লাইট ক্যান্সেল। তখন ইমিগ্রেশনের পুলিশ বলতে লাগলো, বাবা, তোমার মনে হয় আর সম্ভব না হজে যাওয়ার, এই বছরের জন্য থাক, সামনের বছর তুমি চেষ্টা করো। কিন্তু তার ভিতরে আল্লাহর ঘর, দেখেন কথাগুলো বলতেছে, শরীরটা কাঁপতেছে। যারা গেছেন তারা বুঝবেন আল্লাহর ঘর দেখার যে কি তামান্না। যখন এই ওয়াজ করি, নিজেও কাঁদি, শ্রোতারাও কাঁদে। আল্লাহর ঘর যতই দেখি ততই তাকায় থাকতে মনে চায়। ওই ব্যক্তিটা ফুফায় কান্না করতে লাগলো। এত আশা করি, এত স্বপ্ন দেখছি, নবীজি রওজাটা দেখবো, আল্লাহর ঘরটা দেখবো, তাহলে কি এটা মিস হয়ে যাবে আমার? এই বলে কান্না করতেছে। ইমিগ্রেশনে পুলিশ বলতে লাগলো, কান্না করো না, তুমি চলে যাও, সামনের বছর আমরা তোমার ব্যবস্থা করে দিব। সে বলতে লাগলো, না, আমি আমার আল্লাহকে ভালোবাসি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালোবাসার মধ্যে ফরমালিন থাকতে পারে, আমার আল্লাহ স্রষ্টার সাথে, সৃষ্টির সাথে, আল্লাহর সাথে সৃষ্টির কোনো ফরমালিন, ভালোবাসার মধ্যে কোনো ফরমালিন থাকতে পারে না। হামনে তয়ে কি ইস্তারাহ সে মঞ্জিলে, গির পরে গিরকার উঠকার চলে। আহা, আমি আল্লাহ পর্যন্ত সহজে পৌঁছতে পারি নাই, আমি পরে গেছি, আবারও দাঁড়াইছি, আবারও পড়ছি, আবার উঠছি, পড়তে পড়তে উঠতে উঠতে আমি আল্লাহর মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছায় গেছি। আমি আল্লাহর মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছায় গেছি। হাজী সাহেব এই কথা বলতেছে আর কান্না করতেছে, দাঁড়ায় আছে, বসতে পারে না, কাঁদতেছে। হুট করে তার কাছে খবর আসে